নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো না কেন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আমি কিভাবে রেসিপিটা বানাই তোমরা সেটা প্রথম থেকে দেখো আর আমার সাথে থেকো। সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো, আর নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের কিন্তু সবাইয়েরই খুব ভালো লাগবে। চলো সব বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে কিছুটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই ডাঁটাগুলো কিন্তু বেশ নরম। এগুলো এতটাই নরম, এর কিন্তু রোয়াটা তোলার দরকার নেই, এমনি এগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নেব। আর এরকম নরম ডাঁটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তার সাথে আমি যেভাবে রান্না করছি তোমরাও একবার এইভাবে রান্না করে নিও, দেখবে এইটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। চলো এবার ডাঁটাগুলো তাহলে সুন্দর করে কেটে নিই। প্রথমে কেটে আর এতে আমি কি কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। সুন্দর নরম ডাঁটাগুলো কেটে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর যেহেতু এটার রোয়া তুলতে হয়নি, তাড়াতাড়ি বেশ কাটা হয়ে যায়। তার সাথে দেখো আমি নিয়েছি আলু আর পেঁপে। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে পেঁপেকেও লম্বা করেই কেটে নিয়েছি। এই আলু, পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে কিন্তু রেসিপিটা আমি আজকে বানাবো। চলো আমি কিভাবে রান্না করি দেখো। দেখো, আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার আমি তেলটা একটু চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের পর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সব সজনে ডাঁটাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়ে ডাঁটাটা একটু আমি ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর খুন্তি দিয়ে আবারও আমি উল্টে পাল্টে নেড়ে দিয়ে এটা নাবিয়ে নেব। ডাঁটাগুলো নাবিয়ে নিয়ে সেই কড়াইতেই আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো এবার খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করব। আলুগুলো এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো। তারপর এটাও আবার একটু ঢেকে দেবো। মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা খুলে আবারও খুন্তি দিয়ে আলু আর পেঁপেটাকে সুন্দর করে নেড়ে দেবো। তারপর আমি এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে সব কিছুকে নেড়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর দিচ্ছি পরিমাণ মতো চিনি। খুন্তি দিয়ে আবারও আমি সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। সব কিছু সুন্দর করে নাড়া হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো হলুদ। তারপর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি সব কিছুকে। সুন্দর করে নাড়া হয়ে গেছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো।
একটা টমেটো ছোট, একটা টমেটো বড় ছিল, তাই দুটোকেই একসাথে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাঁটাগুলো। এইভাবে সজনে ডাঁটাটাকে প্রথমে একটু ভেজে নিলে রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। মেশানো হয়ে গেছে, আবারও এটা একটু ঢেকে দেবো। এবার ঢেকে দিয়ে দেখো আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ সরিষা, আর দেব 1 চামচ গোটা জিরে। এই 2 চামচ সরিষা আর গোটা জিরেটাকে আমি এবার বেটে নেব। যেহেতু মশলাটা অল্প তাই এটা আমি শিলে বেটে নিয়ে চলে আসি। দেখো বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি আবারও সেই ডাঁটার ঢাকনাটা খুলে উল্টে পাল্টে নেড়ে দেবো, তার সাথে এই বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, তারপর এবারে এটা ভালো করে উল্টে পাল্টে মশলাটাকে সব কিছু সবজির সাথে মিশিয়ে দেবো। এইভাবে সরিষা আর গোটা জিরে দিয়ে নরম ডাঁটাকে একবার রান্না করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে দিয়ে আবারও এটা ঢেকে দেবো। এরপর মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে উল্টে পাল্টে নেড়ে দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা তো পুরো শেয়ার করে দেখালাম। এইরকমভাবে তোমরাও নরম সজনে ডাঁটাকে রান্না করে নিও, খেতে খুব সুন্দর লাগে। এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়া প্রায় হয়েই যাবে। অবশ্যই বন্ধুরা এটা শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে নরম সজনে ডাঁটা রান্না করে খেতে পারে। আবার পরের রেসিপিতে দেখা হবে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আমার এই সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।